বস, তোমরা কি একটা ব্যাপক মস্তির ছবি দেখতে চাও, যেই ছবিটা তোমাকে জেলারের মতো ভাইবস দেবে? তাহলে এই ছবিটা তোমাদের ভুল করেও মিস করা উচিত নয়। মানে তুমি যদি এই ছবিটা সম্পর্কে না জেনে দেখতে বসে পড়ো, তোমার মনে হবে নেলসন কি এই ছবিটা বানিয়েছে। হ্যাঁ ভাই, আমারও এটা মনে হচ্ছিল নেলসন এই ছবিটার সাথে অ্যাসোসিয়েটেড নেই তো। এই ছবিটা তামিল ব্লকবাস্টার ব্লাস্ট, যেটা নেটফ্লিক্সে এসেছে উইথ হিন্দি ডাবিং। এবং যা হয়েছে এই ছবিটা, যা বানিয়েছে এই ছবিটা, আমি বলিউড এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রি উপলক্ষে একটাই কথা বলতে চাই, প্লিজ এরকম ধরনের ছবি এক্সপ্লোর করো, এরকম ধরনের কাজ দেখো। শুধু ওমেন সেন্ট্রিক ছবি বানাচ্ছি বলে একই জিনিস বানালেই হলো না, কিভাবে মহিলাদের প্রেজেন্ট করতে হয় এই ছবিগুলো দেখাচ্ছে। ছবির গল্পটা আমি তোমাদের জন্য একটু করে বলছি। এখানে অর্জুনের যে ক্যারেক্টার, সে একজন কারাটে টিচার এবং তার ভাই, তার বউ, মেয়ে নিয়ে সুখের সংসার। সেখানে একটা বড় ডিল যেটা হবে একটা 100 টাকার নোট নিয়ে। এই পুরো বিষয়টা কিভাবে একে অপরের পাথ ক্রস করছে এবং এরা আলটিমেটলি কি কি করছে, এই নিয়েই হচ্ছে ব্লাস্ট। এবং অন গড, এই ছবিটা নামের মতোই ব্লাস্ট। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য অনেকগুলো পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির অ্যাকশন। ছবিতে যখন প্রথমবার বাড়িতে অ্যাটাক করে, সেই অ্যাকশন কোরিওগ্রাফি যেরকম সোয়াগ যেরকম এবং মহিলারা যেরকম অ্যাকশন করেছে, তুখর ভাই, তুখর। যখন আরো একটা ক্যারেক্টার একা বাড়িতে আসবে, 3টে ক্যারেক্টার মিলে এর সাথে যা যাবতীয় জিনিসপত্র করবে, ছবি শেষ হতে আর 35 মিনিট বাকি, সেখানে একটা জিনিস হবে, সেটা বস চুমু জাস্ট। সেকেন্ড হচ্ছে প্রত্যেকের পারফরমেন্স এবং যেরকম ভাবে ডিরেক্টর তাদেরকে গড়েছে, সেটা ব্যাপক দেখবার মতো। অর্জুনকে এখানে হেভি লেগেছে, তার ক্যারেক্টারটা এখানে পুরোপুরি ছবিতে ছেয়ে নেই, তবে তার ভিজিবিলিটি তুমি বুঝতে পারবে। আমি তো বলবো আভিরামিকে তার কেরিয়ারে হয়তো বেস্ট ওয়েতে এই সময় কোনো ডিরেক্টর তাকে প্রেজেন্ট করলো। প্রীতি, আমি জানি না তার আগে কোনো কাজ দেখেছে কিনা, এত সুন্দর লেগেছে তাকে দেখতে এবং ইমোশনাল সিন বলি বা অ্যাকশন, সে ভালো কাজ করেছে। ছবিতে আরো কয়েকটা ক্যারেক্টার রয়েছে, প্রত্যেকটা চরিত্র এক্সেভার কারেক্ট। ছবির যেরকম মেকিং সেরকম ছবি স্টাইলাইজেশন, ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও ভালো, সেটা দৃশ্য এনহ্যান্স করতে পারে। তারা গোটা ছবিটাই কাইন্ড অফ, বললাম আমি, জেলারের মতোই করতে চেয়েছে। যে ঘরের যেরকম ধরনের আর্ট, যেরকম ধরনের লাইটিং, সেগুলো সিম্পল, কিন্তু সেগুলো যখন স্টাইলিশ ওয়েতে আসছে বা শ্যাডোর দ্বারা রিফ্লেকশনে আসছে, সেগুলো দেখে আমরা হাই মোমেন্টস পাচ্ছি। ছবির মধ্যে কয়েকটা ক্যারেক্টারের সম্পর্কে যখন সাডেনলি ইনফরমেশন আসে বা সেই ক্যারেক্টারগুলো যখন অ্যাকশন করে, দেখতে টপ লাগে। এবং ছবির শুরুর দিকে গল্পটা একদিকে যাচ্ছিল, সেটা এদের সাথে কিভাবে কানেক্ট করছে সেই পয়েন্টটাও খুব ভালো। ছবির স্ক্রিন প্লে খুব ফাস্ট এবং এই ছবির রান টাইম একেবারে ফিল করায় না। ছবিটা যেরকম ফ্যামিলি ভ্যালুজের কথা বলে, সেরকমই ছবিটা অসহায় মানুষের হয়ে রুখে দাঁড়ানোরও কথা বলে, যেটা আমার মনে হয় এরকম ধরনের মেইন স্ট্রিম ছবিতে থাকা দরকার। তো ফিমেল ক্যারেক্টারদের এরকম ভাবে সেলিব্রেট করেছে, এরকম ভাবে অ্যাকশন করিয়েছে এবং এরকম মস্তি দিয়েছে, আর তুমি কি চাও ভাই? যদি ছবির নেগেটিভ দিক বলি, আমার কাছে এই ছবির জন্য নেগেটিভ দিক কমই আছে। ছবির মধ্যে কিছু বিষয় খুব কোইন্সিডেন্টালি হয়, সেগুলো দেখে একটু বেশি কাকতালীয় মনে হচ্ছে। ছবির ক্লাইম্যাক্সটা আর একটু বেটার হতে পারতো, তার কারণ প্রি ক্লাইম্যাক্সের স্টেজিং ব্যাপক এবং ছবিতে যদি এর একটা বড় হার্ডেল ফেস করতো, জিনিসটা হয়তো শেষ ভাগে আরো মজাদার হতে পারতো। তবে আমি এই ডিরেক্টরের আরো কাজ দেখতে চাই, এরকম ধরনের কন্টেন্ট আরো আসুক, এটাই চাই। হিন্দি ডাবিং ভালো হয়েছে, তোমরা যাও মস্তি করো, ছবিটা দেখো। আর যারা দেখে নিয়েছো, তোমাদের কি অপিনিয়ন আমাদের জানাতে ভুলো না। তো এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার আমাদের দেখা হবে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।